সন্তানের সঠিকভাবে ইসলামের জ্ঞান দান করা, পাঠদান করা, এটা তাদের সঠিক এলেমের ভিতরে প্রবেশ করানো, এটা পিতা মাতার জন্য ফরজ। এই ফরজের এই কাজটা আল্লাহ তাআলা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করছেন। আমি মনে করি যে আপনাদের সহযোগী হিসেবে আমাদের এই প্রতিষ্ঠান আছে। সব মিলে আমরা যেটা বারবার বলে থাকি সেটা হলো যে সন্তানাদি আপনারা দিয়েছেন, সন্তানাদি মানে তাদের যদি লক্ষ্যে পৌঁছাতে হয়, শুধু প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, শুধু শিক্ষকদের পক্ষে সম্ভব না, বা আমরা যারা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করি আমাদের পক্ষে সম্ভব না। আমাদের সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে, সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। পিতামাতা, আমাদের উস্তাদ, আমাদের প্রতিষ্ঠান, আমরা যা আছি, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আশা করি যে বাচ্চাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমি প্রথমে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথাগুলো হলো এরকম যে পিতামাতার দায়িত্ব হলো সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি যথাযথভাবে পিতামাতা আদায় না করে, এই গ্যাপ অন্য কোনোভাবে পূরণ করা যায় না। এখানে কয়েক ঘন্টা থাকে বলুন তো, সামান্য কিছু সময় থাকে, আর বাকি সময়গুলো বাড়িতে থাকে। আমরা ইসলামের অনেক কথাই বলি যে ইসলামের মূল জ্ঞান যেগুলো, বেসিক জ্ঞানগুলো, এইগুলো পিতা মাতার কাছ থেকে শিখি, পরিবারের থেকে শিখি, বাপ দাদার কাছ থেকে শিখে, নানা নানির কাছ থেকে শিখে, চাচা খালা বউর কাছ থেকে শিখে। এই জ্ঞানগুলো পরিবারের থেকে যদি না শিখে, এই গ্যাপগুলো অন্য কোনোভাবে পূরণ করা যায় না। বেসিক নলেজের ভিতরে, বেসিক জ্ঞানের ভিতরে আমরা যেটা বলি সেটা হলো যে বাচ্চাদেরকে অবশ্যই ন্যায়পরায়ণতার ব্যাপারে তাদেরকে সতর্ক করতে হবে। অবশ্যই তারা ন্যায়পরায়ণ হতে হবে। অসত্য মানে কোনোভাবেই তারা অসত্যের ভিতরে যেন না যায়, তাদের সামনে সবসময় সত্যকে উপস্থাপন করতে হবে। বিশেষ করে আমানতদারিতার ক্ষেত্রে একই অবস্থা, যে আমানতদারিতার ব্যাপারেও তাদেরকে শিখাতে হবে। ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা, মানবতা বোধ, এরপরে ছোটখাটো জুলুম থেকে যাতে বেঁচে থাকা যায়, এই বিষয়গুলো, এগুলো বেসিক। বাচ্চাদের এই বিষয়গুলো খুবই সাথে থেকে এগুলো শেখানোর চেষ্টা করা, যে বাবা এটা অন্যায়, এটা করা উচিত না, এটা ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে। প্রথমেই এগুলো তাদের ভিতরে শেখানো উচিত। ছোট ছোট কাজগুলো তাদেরকে শেখানো উচিত, যে কোনোভাবেই অন্যায় করা ঠিক না, কোনোভাবে মিথ্যা করা ঠিক না, মিথ্যা বলে আল্লাহর গুনাহ দেয়। এই ছোট ছোট আল্লাহর ভয়টা ওদের ভিতরে বর্তমান করা, ছোটবেলার থেকেই আল্লাহর ভয় ওদের ভিতরে বর্তমান করা। অর্থাৎ ন্যায়পরায়ণতার পরিপন্থী কোনো কাজ যদি বাচ্চার সামনে করেন, বাচ্চারা কিন্তু, আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে বাচ্চারা হলো পড়ে কম, ওরা হলো অনুকরণ করে বেশি। বাপ মা যেটা করে ওইটাই মনে করে যায়, উস্তাদরা যেটা করে ওইটাই মনে করে যায়। এই জন্য ওদের সামনে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, সেটা হলো বাপ মাকে রোল মডেল হতে হবে, উস্তাদ না, উস্তাদের মতন না, তুই তুকারি না, এটা হয়নি কেন, এটা করো না কেন, এরকম না, রোল মডেল। ওরা যাতে ভালো কাজগুলো দেখে শিখতে পারে। আপনি যদি বই পড়েন, দেখবেন ওরা আপনার সাথে বই পড়ে, আর আপনি যদি মোবাইল চালান, ও কবে আমি মোবাইল চালান। এটা বাচ্চাদের ফিতরা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি টিভি দেখেন, ওরাও দেখবে টিভি দেখে। আর আপনি যদি বলেন না বাবা পড়তে হবে, এখন দেখবেন যে ও যাই পারুক, পড়তে পারুক আর না পারুক, একটা বই নিয়ে এসে আপনার কাছে বই। এই জন্য পিতা মাতার রোল মডেল হতে হবে তাদের। আমরা যেটা সবসময় বলে থাকি যে 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে বাকি কোরআন তেলাওয়াত, মুআমালাত, মুআশারাত, এইগুলো বাপ মার মডেল হতে হবে। বাড়িতে পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু আমি বাচ্চাদেরকে কোথায় পৌঁছাতে চাই, এই প্ল্যান আমার ভিতরে তো অবশ্যই আছে। আমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, আমার রোল মডেল হতে হবে। রোল মডেল না হলে শুধু আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলে দেবো বাচ্চারা করবে, এরকম। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে পিতা মাতার দায়িত্ব পালন করার জন্য সহযোগী হিসেবে আমরা আছি, সেই দায়িত্ব আপনারা পালন করবেন, আপনাদের সহযোগী হিসেবে আমরা আছি। কোরআন এবং হাদিসের কিতাবগুলো বাড়িতে থাকতেই হবে, এবং প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত না করলেই কোরআনের হক আদায় হয় না। আমরা যে কোরআনের প্রতি ঈমান আনছি, এই ঈমানের দাবি পূরণ হয় না। এই জন্য বাড়িতে অবশ্যই একটা মিনি লাইব্রেরি করতে হবে। আপনাদের সমৃদ্ধ লাইব্রেরি করার জন্য পর্যায়ক্রমে আপনারা আস্তে আস্তে বইগুলো কিনবেন। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা বাচ্চাদেরকে যদি আমরা বড় করতে চাই, তাদেরকে আলোকিত করতে চাই, তাদের যদি সমাজের সেরা বানাতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে।